আজকে আমি খুব সহজভাবে বাটার নান আর চিলি পনির বানাবো। আর বাটার নানটা শুনতে যতটা শক্ত মনে হচ্ছে, কিন্তু বানানো খুব একটা কঠিন না। খুব সহজভাবেই আমি এই বাটার নানটা বানাবো। আর খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে এই নানটা কম হবে না। মাঝে মধ্যে যখন চিলি চিকেন খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম চিলি পনির খুব ভালো লাগে। তো বাটার নান বানানোর জন্য আমি এখানে 1 কাপ মতো গরম জলে 2 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ইস্টটা দেওয়ার পর আমি 10 মিনিট মতো এটাকে একটা জায়গায় ঢেকে রেখে দেবো। এটা 10 মিনিট ঢেকে রাখার পর কিন্তু এই জলটা ঠিক এই রকম দেখতে হবে, খানিকটা ফুলে উঠবে জলটা। আর এখানে আমি রুল ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 300 থেকে 400 গ্রাম মতো রুল ময়দা আমি ব্যবহার করেছি। আর রুল ময়দাতে আমি সামান্য একটু নুন দিয়েছি। আর এখানে বেকিং পাউডার 1 চামচ মতো দিয়েছি। আর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করা যেতে পারে, আমি সাদা তেলই ব্যবহার করেছি। এরপর যে ইস্টের মিশ্রণটা করে রেখেছি, সেই মিশ্রণটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব। আর ময়দাটা কিন্তু একটু নরমভাবে মাখতে হবে। এদিকে ময়দাটা আমাদের খুব সুন্দর নরমভাবে মাখা হয়ে গেছে। ময়দাটা মাখা হয়ে গেলে আমি ময়দাটার উপর কিছুটা সাদা তেল মাখিয়ে এটাকে রেখে দিব। এরপর সাদা তেলটা ময়দার গায়ে ভালো করে মাখিয়ে আমি মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা মতো এটাকে রেখে দিতে হবে। আর যখন এটাকে ঢেকে রাখবেন, তখন দেখবেন এটা 2 থেকে আড়াই ঘন্টা পর অনেকটা ফুলে যাবে। আর এটাকে কিন্তু 2 থেকে আড়াই ঘন্টায় রেখে দিতে হবে, নাহলে কিন্তু নানটা খুব একটা ভালো হবে না। আর এখানে আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম পনিরের 2টো কিউব। তো এই পনিরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। পনির আমার ঘরেই বেশিরভাগ তৈরি করি, তো ঘরের পনির দিয়েই আমি আজকে চিলি পনিরটা বানাবো। আর পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিতে হবে। সাধারণত দেখবেন দোকানের থেকে ঘরে পনির করলে পনিরের স্বাদ কিন্তু খুব ভালো হয়। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি পেস্ট আমি এখানে বানাইনি, একটু দানা দানা ভাব থাকবে। আর পেস্টটা পনিরের উপর আমি দিয়ে দেব। পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে সব পনিরের গায়ে পেঁয়াজ রসুনের পেস্টটা লেগে থাকে। এরপর আমি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর 2 চামচ মতো আমি এখানে রুল ময়দা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ঝালটা যে যেমন খাবেন সেরকম গোলমরিচ দিতে পারেন। তারপর আমি 2 সিপি মতো এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন, দিয়ে পনিরটাকে ভালো করে মাখিয়ে নেব। আর নুনটা যখন পনিরে দেবেন তখন খুব সামান্যই দিবেন, যেহেতু সয়া সসে একটু নুন থাকে, সেই জন্য পনিরে একটু কমই নুন ব্যবহার করতে হবে। এরপর আমি একটু তেল দিয়ে নিলাম কড়াইয়ে। তারপর পনিরগুলো একে একে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। পনিরগুলো কড়াইয়ের মধ্যে একে একে সব দিয়ে দেব। পনিরগুলোকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আমি একটু পনিরগুলো ক্রিস্পিভাবে আনবো, সেই জন্য পনিরগুলোকে আমি খুব মচমচে করে একটু ভাজবো। আর তেল খুব একটা বেশি আমি ব্যবহার করিনি, অল্প তেলেই আমি একটুখানি কম আঁচে এটাকে ভাজবো। আর এদিকে পনিরটা হালকা হালকাভাবে লাল রং ধরছে। আর এদিকে আমি পাশের গ্যাসে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এই চিলি পনিরটা বানানোর জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আর লঙ্কা কুচি ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে আমি রসুন আর লঙ্কা কুচিটা তেলের মধ্যে দিয়ে দেব। রসুন লঙ্কা কুচিটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে আমি নেড়ে নেব। রসুন আর লঙ্কা কুচিটা হালকাভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে দেব। সাধারণত চিলি পনির বা চিলি চিকেন করতে গেলে পেঁয়াজ ক্যাপসিকাম সবসময় একসঙ্গে দেবেন, তাহলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। আমি সাধারণত পেঁয়াজ ক্যাপসিকাম একসাথেই দিই। আর পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন, যাতে একটু ক্রিস্পি ভাব থাকে পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে। আর এখানে পনিরটাকে আমি বারবার নেড়ে দিচ্ছি, যাতে পনিরটা ক্রিস্পি ভাব পনিরটার মধ্যে চলে আসে। আর পনিরটাতে খুব সুন্দর হালকা রং ধরে গেছে। আর অল্প তেলে গ্যাসটা কম করে দিয়ে, মানে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে পনিরগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর মচমচে হয়। এদিকে পেঁয়াজ ক্যাপসিকামটা যখন ভাজা হয়ে গেছে, তখন এতে আমি দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম টমেটো সস। ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে সয়া সস আর টমেটো সস দেওয়ার পর আমি এটাকে নেড়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেব 1 সিপি মতো ভিনিগার। খুব বেশি না, সামান্য একটু ভিনিগার দিয়েছি। ভিনিগার দেওয়ার পর নেড়ে নেব। আর এদিকে পনিরটা আমাদের বেশ ভালোই ভাজা হয়ে গেছে আর ক্রিস্পি ভাবও চলে এসেছে। পনিরটাকে আমি ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে পনিরটা দেওয়ার পর আমি একটুখানি নেড়ে নেব। ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে পনিরটা দেওয়ার পর এবার একে একে আমি কিছু মশলা এতে দেবো। প্রথমেই আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। প্রথমে নুন যেহেতু দিয়েছি, সেহেতু নুনটা আন্দাজ করে দিতে হবে। তারপর 1 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। আর বারবার এটাকে কিন্তু নাড়তে হবে, না নাড়লে কিন্তু লেগে যেতে পারে।
এরপর আমি যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। আর এখানে আমি একটু মিক্স হার্বস ব্যবহার করেছি। মিক্স হার্বস দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তারপর পনিরটাকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এদিকে বাটিতে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটাকে ভালো করে আমি জলে গুলে নিয়েছি। তারপর জলে গোলা কর্নফ্লাওয়ারটা পনিরের মধ্যে দিয়ে বারবার আমি নাড়াতে থাকবো। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু বারবার নাড়াতে হবে, না নাড়ালে কিন্তু দলাভাব হয়ে যাবে। এদিকে চিলি পনির আমাদের রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতো হয়ে গেছে। পনিরটাকে আমি একটা বলে সার্ভ করে নিলাম। আর চিলি পনিরটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম হয়নি। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ ভালো হয়েছিল। এদিকে নানের ময়দাটাকে আমি 2 ঘন্টা রেস্টে রাখার পর ময়দাটা খুব সুন্দর ফুলে উঠেছিল। ময়দাটাকে আমি একটু ভালো করে হাত দিয়ে সেনে নেব। আর ময়দাটা কিন্তু যতটা নরম থাকবে, নানটা কিন্তু তত নরম হবে। এরপর আমি কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব সুন্দর গোল গোল করে কেটে নিতে হবে। লেচিগুলোকে কেটে ভালো করে হাত দিয়ে কিন্তু পাকিয়ে নিতে হবে গোল গোল করে। এরপর আমি কিছুটা ময়দা নিয়েছি চাকতির উপর। তারপর লেচিটাকে লম্বা লম্বা করে আমি বেলে নেব, খুব বেশি গোল করার দরকার নেই। তার উপর আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দেব। লেচিটা ভালোভাবে বেলা হয়ে গেলে এর পিছন দিকে আমি কিছুটা ঠান্ডা জল লাগিয়ে নেব। এরপর নানটাকে আমি ননস্টিকের প্যানে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রাখবো, রেখে এটাকে আমি ঢেকে রাখবো মিনিমাম 5 মিনিট মতো। এদিকে আমি আর একটা লেচিও বেলে নিচ্ছি। তো এই লেচিটাও আমার ভালোভাবে বেলা হয়ে গেছে। উপরে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতার সঙ্গে আপনি রসুন কুচিও দিতে পারেন, এতে কোনো অসুবিধা না। আর এদিকে নানটা কিন্তু আমাদের খুব সুন্দর ভালোভাবে ফুলে গেছে। নানটাকে আমি উল্টে দিলাম। একটু হালকাভাবে এটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে আমি এটাকে একটুখানি সেঁকে নেব। গরম আগুনের উপর একটু সেঁকে নিলে পরে এটা খেতে একদম দোকানের মতো পারফেক্ট লাগবে। আর নানটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে। নানটা আমাদের এদিকে রেডি হয়ে গেছে। এদিকে দ্বিতীয় নান যেটা আমি বেলে রেখেছিলাম, সেটার পেছনেও আমি অনেকটা পরিমাণ ঠান্ডা জল লাগিয়ে দিয়েছি। এবার এটাকেও মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেবো। আর যে নানটা প্রথমে আমি সেঁকে নিয়েছিলাম, তার উপর আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেবো। এখানে বাটারটা কেউ যদি বাটার খাবো না মনে করে নাও দিতে পারে। আমি যেহেতু বাটার নান বানাচ্ছি, ওই জন্য বাটারটা অবশ্যই দিতে হবে। আর এই নানটা আমার হয়ে গেছে, এটাকে একটু উল্টে পাল্টে একটু সেঁকে নেব। আর এই নানটাও আমাদের মোটামুটি রেডি হয়েছে। নানটা কিন্তু খুব সুন্দর ফুলেছে। তারপর এটাকে একটুখানি সেঁকে নেব আগুনের উপর। এই নানটাও আমাদের পারফেক্ট দোকানের মতনই হয়ে গেছে। তো এর উপরেও আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেবো। কাউকে না বললে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা আপনি বাড়িতেই তৈরি করেছেন। আর খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম না। যেমন সফট হয়েছিল, তেমনি খেতেও কিন্তু সুস্বাদু ছিল। আমাদের বাটার নান আর চিলি পনির একদম রেডি। আর এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছিল, তাতে খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করেন। ধন্যবাদ বন্ধুরা।